ঘরটা সব পরিষ্কার টিপটাপ করা হয়ে গেছে, এবার বাঁচলাম। না, তাও আরেকবার সব দেখে নি কোথাও আবার কিছু 19-20 হয়ে আছে নাকি। কাকিমা যা খুঁতখুঁতে, একটু 19-20 দেখলেই মহাভারত শুরু করে দেবে। মা, এত ঘরটা পরিষ্কার করছো যে, কেউ আসবে নাকি? কেন, ভুলে গেলি নাকি? সেই দিনই তো বললাম আমার কাকিমা আসবে। আর বেশি কথা বাড়াস না তো, যা গিয়ে তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে নে। আর তোর বোনকেও উঠিয়ে দে, কাকিমা যদি এসে দেখে তোরা এত বেলা অব্দি ঘুমাচ্ছিস। হয়ে গেছে তাহলে, যা যা তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে থাক, যা। আচ্ছা মা, তোমার এই কাকিমা কখন আসবে? কখন আসবে কি রে, এসেই পড়লো হয়তো, তোর বাবা তো আনতে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে যাবে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাকিমা আসতে কোনো অসুবিধা হয়নি তো? কেমন আছেন আপনি? হ্যাঁ গো বাবা জীবন, আমি ভালোই আছি, আর আমার আসতে কোনো অসুবিধা হয় নাই গো। তা বাবা জীবন, তুমি কি কষ্ট করে একটু ব্যাগটা নিতে পারবা? আসলে খুব ভারী হয়েছে তো, আমি না আবার টাইনা টাইনা নিয়ে যাইতে পারবো না গো। ও হ্যাঁ হ্যাঁ কাকিমা, আপনাকে চিন্তা করতে হবে না, আমি ব্যাগটা নিচ্ছি, আপনি সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ বাবা জীবন, নামতেছি নামতেছি। যা যা, দেরি করিস না, যা। কি গো মিনু, কোথায় গেলে? এই দেখো কে এসেছে। কাকিমা, কেমন আছো কাকিমা? ভালোই আছি রে, তুই কেমন আছিস মিনু? আমি ভালোই আছি কাকিমা। আরে থাক থাক, ভালো থাক, সুখে থাক রে মা তুই। প্রণাম করেছো কাকিমাকে? না না, তখন বাইরে ছিলাম তো, তাই আর করা হয়নি। আরে থাক থাক বাবা জীবন, তোমার আর প্রণাম করার দরকার নাই, তুমি না জামাই মানুষ। তুমি তার থেকে যাও, বাজারে গিয়া ভালো দেখা গলদা চিংড়ি আর ইলিশ মাছ নিয়ে আসো, যাও। মিনু রে, ভালো কইরা বেশ রসায় কষায় রান্না করিস কিন্তু। তুই তো জানিস আমি আবার তেল তেলা পাতলা খাবার খাইতে পারি না, আমার একটু রসায় কষায় খাবারই পছন্দ। হ্যাঁ হ্যাঁ কাকিমা, তুমি কোনো চিন্তা করো না, বিয়ের আগে তুমি ঠিক যেমন ভাবে রান্না করে আমায় খাওয়াতে, আমিও ঠিক সেইভাবেই রান্না করব। তুমি ভেতরে এসো তো, এই গরমের মধ্যে বাইরের থেকে এসছো, এসো একটু বসবে। হ্যাঁ তাই, চল ভিতরে যাই, একটু বসি, আরাম করি, যা গরম পড়ছে রে বাবা। চল চল ভিতরেই যাই। যা খাওয়াইলি রে মিনু, সত্যি আত্মা একদম শান্তি হয়ে গেছে। আশীর্বাদ করি মা, তুই সুখে থাক। কাকিমা আপনি ভালো খেয়েছেন তো? ভালো বইলা ভালো বাবা জীবন, তোমার বাজারের হাত কিন্তু এক নাম্বার। এক কাজ করো তো বাবা জীবন, রাইতের জন্য না ভালো দেখে কচি পাঠা নিয়ে আসো তো, রাইতে কষা পাঠার মাংস খামু। মিনু রে, ভালো কইরা রান্ধিস কিন্তু। হ্যাঁ তা না হয় রান্না করব, কিন্তু কাকিমা দুপুরে ইলিশ আর গলদা চিংড়ি খেয়ে রাতে আবার পাঠার মাংস, না মানে পেটে সহ্য হবে তো? না মানে বয়স হয়েছে তো, তাই বলছিলাম আর কি। কি কইলি মিনু, শেষে তুই আমার বয়সের দোহাই দিতেছিস? এইটা পেট না রে, এইটা কুয়া কুয়া, যতই খাওয়া না কেন এইটারে আর ভরাইতে পারবি না, সময় যাবো। জামাই বাবা জীবন, তুমি আবার মিনুর কথায় অত কান দিও না তো, তুমি তার থেকে যাও, বাজারে গিয়া কচি দেখা পাঠার মাংস নিয়ে আসো তো, যাও যাও যাও। হ্যাঁ যাচ্ছি কাকিমা। কিরে বোন, দুদিন বাদেই তো তোর পরীক্ষা, তাই না? হ্যাঁ রে দিদি, জানিস তো আমার না খুব ভয় করছে। কিসের ভয়? আমার না এখনো অনেক কিছু মুখস্থ করা বাকি রে, তাই খুব ভয় করছে।
আরে ভয় পাস না, এখনো তো 2 দিন বাকি, মনোযোগ দিয়ে পড়, ঠিক হয়ে যাবে। এই বাচ্চা মেয়ে, ওইদিকে সইরা বস, আমার দিদি নাম্বার 1-এর টাইম হয়ে গেছে, সর। কিন্তু দিদুন, আমি তো এখন পড়াশোনা করছি, তুমি একটু পর টিভিটা দেখো। পড়াশোনা করতেছে, অত পইরা কি হবো, সেই তো বিয়া কইরা হাড়ি করাই মজা লাগবে। যা গিয়া, তখন আরো রুম আছে, ওই ঘরে গিয়ে পড়গা যা। আইছে বড় পড়াশোনা শিখাইতে। প্যানের মধ্যে পটি পড়ে আছে, ছি ফ্লাশও করেনি। এ নিশ্চয়ই বোনের কাজ, খাবে দাবে পটি করবে আর ফ্লাশ করতে ভুলে যাবে। কি বাজে গন্ধ বেরোচ্ছে। মা, ও মা, কি রে, কি হলো মনা, চিৎকার করছিস কেন? মা বাথরুমে কে গেছিল, পটি করে ফ্লাশ করেনি, কি বাজে গন্ধ বেরোচ্ছে। কে যাবে, আমি তো যাইনি, আর তোর বাবাও তো বাড়িতে নেই, আর সোনা তো সেই কখন ঘুমিয়ে পড়েছে, তাহলে কে গেছিল? আরে দিদি ভাই, অত চিল্লামিল্লি করস কে, আমি গেছিলাম, কিন্তু তগো এইসব বাথরুমে তোরা আমাকে হাগার অভ্যাস নাই রে, কি কইরা গো পরিষ্কার করতে লাগে তা তো জানি না, তাই ও মন কইরাই চইলা আসছি। তুই একটু জল ঢাইলাতে তো মনা দিদি ভাই। আজকের খাওয়াটা কিন্তু জম্পেশ হয়েছে রে মিনু, পাঠার মাংস দিয়া ভাত, সেই স্বাদ।